আরেকটা প্রশ্ন, আসসালামু আলাইকুম হুজুর, সাক্ষী ছাড়া কি বিয়ে হয়? যদি কেউ সাক্ষী ছাড়া বিয়ে করে তাহলে এখন কি করা উচিত? ওমা, সাক্ষী ছাড়া তো তোর বিয়ের রেজিস্ট্রি হইতো না, এটা তো জিনা, জিন হয়ে যাবো, সাক্ষী রাম লাগবে তো, দুইজন সাক্ষী লাগবে, কাজী সাহেব আর আরেকজন, আর যদি বেডা একজন আস বেডি দুইজন সাক্ষী হইলো, বিয়ে হয়ে যাবে। আমিন ক। আরেকটা প্রশ্ন, প্রিয় সাহেব, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এই অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেয়া বন্ধ করে দেয়, এটা কতটুকু জায়েজ? ইসলাম কি বলে? বেডিরা বেশি বেদ্য হয়ে গেছে, মাইয়া বিয়ে দেরি হয়ে গেছে, অন মাইয়ার জামাই তো কুড়া কইতল লই আইব, ওমা কি বেদ্য গো, তো মাইয়ার জামাই কুড়া কইতল লই এলে আরো বালা আনা, আর শেষ বয়সের হলো মাইয়া মেধাবী হয়, ঠিক নিও? 80 বছর আর হ্যাঁ, রব্বি হাবলি মিনাস সলিহিন 80 বছর, 80 বছর, আর রব্বি হাবলি প্রায় মিনাস নবী রাসূলের 100 বছর। নবী রাসূলের হলো মাইয়া হয়েছে বুড়া বয়সে, বুড়িকা করে তো বিয়ে করা, দুনিয়া নবী বুড়িকা তো কিন্তু আইসে আছে, পুরুষ বুড়ো হয় না, উদা কথা বুঝতি? এ দেখবি অজ্ঞা বুড়িগারে যদি এই মেধাবী যদি কুমারী বিয়ে করাস, এই মাইয়ারে সন্তান এটা বিশ্ববিখ্যাত মেধাবী, ওরে কথা কয় না। জি হ্যাঁ, এটা আমি প্রাণী বিজ্ঞান থেকে আর কইলাম না, যেহেতু নেটে চলে যাওয়ার কথা। তোরা বিভিন্ন গরু প্রজনন করস দে, ছাগল প্রজনন করস দে, বোঝসা ঘটনা কিতা এই মানুষের বেলায় এরকম। এই অনেক সাহাবী একাধিক বিয়ে করছে বুড়া বয়সে, কারণ হেরাই বিয়েটা এভাবে না করলে মুফতি মুহাদ্দিস পয়দা হইতো না, আমরা ইসলাম পাইতাম না।